এই পরিবেশ করার জন্য বিগত 16টি বছর কত কষ্ট, কত অনুমতি, কত পারমিশনের জন্য এখান থেকে ওইখানে, সেখান থেকে আরেকখানে আমাদেরকে পাঠাতো। আলহামদুলিল্লাহ, এবার কার কাছে অনুমতি লাগবে? কারোর কাছে অনুমতির জন্য যাওয়া লাগে নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে 20 বছর পূর্বে দ্বিধাহীন কণ্ঠে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, বিশ্ববরেণ্য মুফাসসির, দ্বিধাহীন কণ্ঠে বলেছিলেন যে তোমরা কোরআনের শব্দ কি স্তব্ধ করতে চাও? তোমরা ইসলামের সৌন্দর্য দুমড়ে মুছলে ধ্বংস করতে চাও? তোমরা টুপি দাড়ি দেখলেই গালি দিতে চাও রাজাকার বলে? এদেশের তাওহীদি জনতা তোমাদেরকে এমন ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আপনারা দেখেছেন 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, পৃথিবীতে কোথাও তারা জায়গা হয় নাই, শেষ পর্যন্ত মামুর বাড়ি দিল্লিতেই তারা জায়গা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কথা মিলেছে নাকি মিলে নাই? যেটাই বলে গেছেন সেটাই মিলে গেছে। ইসলামের বিরোধিতা করে কারা বলেন তো? আগে কারা করতো? ইসলামের বিরোধিতা করার কাজ ছিল আবু জাহেলের, কি ঠিক কিনা? ফিরাউনের, নমরুদের, হামানের, কারুনের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এদের কাজ ছিল ইসলামের বিরোধিতা করার জন্য। যুগে যুগে যারা ইসলামের পথে বাধা হয়ে দাঁড়াবে, আলেম ওলামাদের গায়ে হাত তুলবে, অপমান অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, বুঝতে হবে তাদের শরীরে ফিরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এদের রক্ত তাদের শরীরে প্রবাহমান। যদি বলুন ঠিক কিনা? এছাড়া একজন শান্ত শিষ্ট একজন মুসলিম, সে কখনো ইসলামের পক্ষে থাকে ছাড়া বিপক্ষে যেতে পারে না, কি ঠিক কিনা? মুসলমানদের প্রতি নির্যাতন, নিপীড়ন সেদিন থেকে নেমে এসেছে যেই দিন থেকে এই মুসলমানরা ইহুদিদের সাথে ইসলামের সৌন্দর্য মণ্ডিত ধ্বংস করে ইহুদিদের সাথে ছেলে বিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দিয়েছে। কি দিছে না? খুনি হাসিনা খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে ছেলে মেয়ে বিয়ে দিছে না? ইসলামে কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে ইহুদিদের সাথে ছেলে বিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দিয়েছে। আর নিজের জাতির আলেমদের, শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে অপমান করে নিরপরাধভাবে কারাগারে নিক্ষেপ করে মৃত্যুর দিকে আস্তে আস্তে যেতে বাধ্য করেছে। সেই দিন থেকে তার মানে সে প্রমাণ করেছে যে প্রকৃত বন্ধু হিসেবে একমাত্র ইহুদি এবং খ্রিস্টানদেরকে সে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, কি ঠিক না? এরই সাহসে, এর কারণেই ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের প্রতি তাদের নির্যাতন, কলহ তারা বিরাজমান রেখেছিল। প্রিয় ভাইরা, অল্প একটু সময় কথা বলবো, আমার কথা মন থেকে শুনতে চান? আমি আধা ঘন্টার বেশি কথা বলবো না, আধা ঘন্টার ভিতরেই নেমে যাব। এরপরে কারি সাহেব আসতেছেন, উনি রোডে কাছাকাছি চলে এসছে, উনি কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত শেষের পরে আমরা 10টার ভিতরে আমরা বাকি প্রদান করব এবং যে আমাদের যে ইয়েগুলো আছে, ক্রেস্টগুলো আছে, যে আমরা যেগুলো বন্টন করে থাকি এগুলো করব। 10টা থেকে প্রধান বক্তার আলোচনা আমরা শর্ট টাইমে শুনবো। এই জন্য যে কথাগুলো বলবো বা প্রধান বক্তা শুনবো অল্প সময়ে, আমরা অনেক রাত করব না ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাই, আমরা স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, কি ঠিকই না? বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। এখন থেকে আর কিছু নয়, আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হওয়া হীরা